বাজান রে, ও আমার নবাবগঞ্জের যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবারা, আপনাদের মধ্যে অনেকে আছে 20 বছর 30 বছর পর্যন্ত প্রবাসে আপনাদের যৌবনকালটা কাটিয়ে দিয়েছেন। সারাটা জীবন বিদেশের জমিনে টাকা পয়সা কামাইতে কাটিয়ে দিয়েছেন গো। সারা জীবনের টাকা পয়সা দিয়ে সন্তানকে ফোন করেছেন, বাবা আমি বিদেশ থেকে চলে আসতেছি, তুমি সুন্দর করে আমি টাকা পাঠাইলাম, একটা বিল্ডিং বানাও। বাবা রে, আমি আর শক্তি পাই না, আমি মনে হয় আর বেশি দিন কাজকর্ম করতে পারবো না। আমি টাকা পাঠাইলাম, দামি দামি রড দেখে, দামি দামি ইট দেখিয়ে তুমি সুন্দর করে একটা বিল্ডিং বানাইবা। বাজান বিল্ডিং বাড়িতে কমপ্লিট হয়ে গেছে গো। বাংলাদেশে আসার জন্য আপনার রওনা দিবেন, হঠাৎ করে মালাকুল মউত আজরাইল আপনার সামনে উপস্থিত। যে আপনার আসার কথা ছিল ব্রিফকেস লাগে সাথে করে, আপনি আসলেন তো আসলেন লাশের কফিনে করে আসলেন। আপনি কোটি টাকা দিয়ে বিল্ডিং বানাইছেন গো, আপনার এই লাশের কফিন কিন্তু একটা বারের জন্য বিল্ডিং এর ভিতরে ঢুকাবে না রে। লাশের কফিন দেখে ছেলে কিন্তু ঠিকই খান দেয়ার বলবে, বাবা কেমনি তুমি আমাদেরকে সাইরা সইলা গেলা। এ আমার নবাবগঞ্জ মাইলাইল এলাকার যুবক ভাইরা রে, আল্লাহু আকবার জোরে বলেন। কয়দিন তোমার বাহাদুরি, কয়দিন তোমার বাড়ি গাড়ি, কিছুই থাকবে না। আপন শুধু আল্লাহ তাআলা মহান রব্বানা। ওই কবরে বন্ধু নাই রে, আপন কেহ নাই। আল্লাহু আকবার জোরে বলো। ওই কবরে বন্ধু নাই রে, আপন কেহ নাই। একা একা সারা জীবন কেমনে থাকবা, কিবা হবে সঙ্গে তোমার মরণ কালে, হায় কিবা তোমার সঙ্গী হবে ওই কবরে, হায় মাও নাই রে, বাবা নাই রে, ওই কবরে, হায় একা একা কেমনে থাকবো ওই কবরে। আমার নবাবগঞ্জের যুবক ভাইরা রে, তোমাদের পা দুইটা ধরে বলি রে যুবক, এই দুনিয়ায় চিরদিন কিন্তু তুমি থাকতে পারবা না রে ভাই। এই দুনিয়া চিরদিন থাকার জায়গা না, যেই জায়গায় তুমি চিরদিন থাকবা ওই জায়গার সম্বল জুগিয়ে কবরে যাইও। এমন একটা ঘরে তোমাকে আমাকে সারা জীবন থাকতে হবে গো,
যেই কবরে মা নাই, বাবা নাই, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব কেউ নাই রে বাবা, এমন একটা ঘরের ভিতরে তোমাকে আমাকে রাখবে বাবা, ওই ঘরের কাছে মানুষ জীবিত থাকা অবস্থায় দিনের বেলা একা যাইতে ভয় পায়, এমন একটা জায়গায় তোমাকে আমাকে শোয়াইবে বাবা। এই শীতের দিনে লেপ কম্বল ছাড়া ঘুমাইতে পারি না, ওই অন্ধকার কবরে বিছানা নাই গো, ডাইনে মাটি বামে মাটি, নিচে মাটির বিছানা, উপরেতে বাঁশের ছাউনি, ভাইগা যাইতে দিবে না। যুবক ভাইরা রে, তোমাদের মতো সবাই কিন্তু মনে মনে ভাবে আমি একদিন বুড়া হব, আমার বাড়ি ঘর বাড়ি গাড়ি নারী সব কিছু হবে, আমার সন্তান আদি হবে, কিন্তু রে যুবক ভাই, তোমাদের মতো সবাই ভাবার পরেও কিন্তু বৃদ্ধ হতে পারে না। আজকে আমি বক্তা বাড়িতে পৌঁছতে পারবো কোনো গ্যারান্টি নাই রে যুবক ভাই, তুমি শ্রোতা যে বাড়িতে নিরাপদে পৌঁছতে পারবা কোনো গ্যারান্টি নাই। এই যে গত মাসে রংপুরে আমাদের এক জাতি ভাই মাহফিল করে বাড়িতে ফিরতেছিল, হঠাৎ করে রোড অ্যাক্সিডেন্ট করে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল। তোমার আমার মতো কত যুবক প্রত্যেক দিন রোড অ্যাক্সিডেন্ট করে মারা যায় গো। আজকে আখিরি মুনাজাতে মাওলার কাছে কান্না করে দোয়া করবা মালিক, জিহাদি হুজুরের মাহফিল শুনতে আসছি, হুজুরের কাছে খাস দিলে তওবার মতো তওবা করলাম, আর জিন্দেগিতে আমি গুনাহ করব না। একটু বলেন তো, এই জীবনে আর আমি গুনাহ করব না। একটু বলেন না বাবা, এ জীবনে আর আমি গুনাহ করব না। যুবক ভাইরে, মৃত্যু যে কত কাছে তুমি একটা বারো কি তাকায়া দেখলা না? তোমার এলাকার ভিতরে তোমার সাথে চলাফেরা করতো কত যুবক এমন আছে এখন অন্ধকার কবরের বাসিন্দা, আছে না নাই? আরেকটু জোরে বলেন, আছে না নাই? এ যুবক, তুমি কি একটা বার চিন্তা করে দেখলা না রে যুবক, তোমার চাইতে বয়সে কম কত মানুষের জানাজার নামাজ তুমি পড়াইছো? যুবক রে ভাই, তোমাদেরকে আমি হাতে পায়ে ধরে বলি রে, সময় থাকতে মাওলার হুকুম মানো, মাওলার হুকুম নামাজটা কখনো ছাড়িও না। এ বাবা, মৃত্যু যে মানুষের কত কাছে আপনাদেরকে বোঝানোর জন্য মাঝে মাঝে একটা ঘটনা শোনাই। এই ঢাকার নারায়ণগঞ্জ ২৫০০ এলাকায় একটা যুবক 10 বছর হয়ে গেছে বিদেশ থাকে, 10 বছর পরে মাকে ফোন করেছে, মা ও মা, আমি বাংলাদেশে চলে আসতেছি, এইবারের ঈদটা তোমাদের সাথে আমি করবো। আল্লাহু আকবার। মা খুব খুশি। মা এবার সন্তানের বাবাকে ডেকে বলে, আব্দুল্লাহর বাবা, কি আমার ছেলেটা এবার আমাদের সাথে ঈদ করবে এবং বলছে আমাদেরকে এসে নাকি মার্কেট করে দিবে, আমাদের জন্য নাকি আমার ছেলেটা বিদেশ থেকে শপিংও করছে, আর বাকিগুলো নাকি আমাদেরকে এখানে এসে কিনে দিবে। আমার ছেলেটা ২৭ রমজানে আসবে, আমার ছেলেটার জন্য দোয়া করি। আব্দুল্লাহর বাবা, আমার আব্দুল্লাহ আজকে 10টা বছর হয়ে গেছে, ওর চেহারাটা আমি দেখি না। ও আব্দুল্লাহর বাবা, এই 10 বছরে যতবার ঈদ গিয়েছে, ঈদের দিন কত ভালো ভালো খাবার পাকাইতাম, তুমি বলতাম আব্দুল্লাহর মা তুমি কেন খাও না? তখন আমি বলতাম, দেখেন আমার ছেলেটা বিদেশে থাকে, ও কি খায় না খায় আমি জানি না, আমার ছেলেটাকে রেখে আমি ভালো খাবার আমার মুখ দিয়ে যাই না, ঠিক কিনা জোরে কও। এ আমার মাদ্রাসার তালেবে ইলম ভাইরা রে,
তোমরা অনেকে মনে মনে ভাবো মনে হয় আমরা মাদ্রাসায় ডালের পানি খাই, আমার মা বাবা মনে হয় ভালো 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 খাবার বাড়িতে খায়। না রে বাবা, তোমাদেরকে রেখে তোমার মা বাবা কখনো ভালো খাবার খেতে পারে না। বাড়িতে যদি একটা মুরগি বড় হয়, তোমার মা বলে আমার ছেলেটা শুক্রবারে বাড়িতে আসবে, তখন জবাই করব। ঠিক কিনা জোরে কন? পিঠার মৌসুম আসে রে যুবক, তোমার মা তোমার বাবার হাজার মনে চাইলে পিঠা খায় না রে। বলে আমার একটা ছেলে ঢাকার শহরে থাকে, ওই বাড়িতে আসলে তখন পিঠা বানাবো। এর নাম হইল মা, এর নাম হলো মা। আব্দুল্লাহর বাবা, আমার আব্দুল্লাহ এবার আসতেছে, এবার ঈদের দিন আমি মন ভরে খানা খাবো, আমার আব্দুল্লাহকে আমি নিজের হাতে খাওয়াইয়া দিব। বাজান 27 রমজান যখন চলে আসছে, রাত্রিবেলা ফোন করেছে মা, ও মা তোমরা কোনো টেনশন করবা না, আমি শাহজালাল বিমানবন্দরে চলে আসছি মা। ও মা তোমাদের সাথে আমি সাহারি খাবো। মা বড় আনন্দিত গো। ছেলের বাবাকে ডেকে বলে আমার আব্দুল্লাহ আসতেছে, বলে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো, আব্দুল্লাহ আসার পরে অনেক কাজ আছে। বলে দেখেন আমার আব্দুল্লাহ রাস্তায় থাকবে আর আমি মা ঘুমাবো, এটা তো হইতে পারে না। ঠিক কিনা জোরে কোন? এ যুবক, আজকে মা বাবা থাকতে তুমি কখনো সম্মান দিতে জানো না। মনে করে মা বাবা বুড়া হয়ে গেছে, এরা কি বুঝে রে? মনে মনে ভাবো তারা হয়তো বুঝা হয়ে গেছে, তারা বুঝে না। না রে যুবক, আজকে 3টা বছর হয়ে গেছে আমার বাবাকে আমি হারিয়ে ফেলেছি। আমি বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে মাহফিল করতে যাইতাম, রাত্র 2টা 3টার দিকে দেখতাম আমার বাবা ফোন করেছে। বাবা বলতো বাজান তুমি কোথায় আছো? আমি বলতাম আব্বু আমি তো অমুক জায়গায় আছি। বলতো বাবা সাবধানে আসিও, খবরদার কোনো বিপদে যেন না পড়ো। আমি তখন বলতাম বাবা গো এত রাত হয়ে গেছে, আপনি কি এখনো ঘুমান নাই? তখন বাবা ডেকে বলতো বাজান রে, সন্তান রাস্তায় থাকবে আর বাবা মা ঘুমাবে, এটা তো কখনো হতে পারে না। আজকে 3টা বছর হয়ে গেল যুবক, এখন তো আমাকে কেউ ফোন করে বলে না বাজান রে সাবধানে আসিও রে, খবরদার বিপদে পড়িও না রে বাবা। হে আমার যুবক ভাইরা রে, তোমার বাবা হয়তো মূর্খ মানুষ, কিছু বুঝে না, তারপরও তোমার মাথায় বট গাছের মতো ছায়া দিয়ে রাখে। মা হয়তো কিছু বুঝে না, মা কিন্তু তোমাকে বট গাছের মতো ছায়া দিয়ে রাখে। ঠিক কিনা জোরে কন? বাজান সারাটা রাত মা দরওয়াজার দিকে তাকায় রইছে। আর মায়ের সিফত তো এমন সিফত, সন্তান যদি ঘর থেকে বের হয়ে যায়, যত দূর পর্যন্ত দেখা যায় মা কিন্তু এক নজরে তাকিয়ে থাকে। ঠিক কিনা জোরে কন? মা সারাটা রাত দরওয়াজা খুলে ঘুমিয়ে আছে, বসে আছে বাজান। মা মালিকের কাছে কান্দে আর বলে আসমানের মালিক, আমার আব্দুল্লাহকে তুমি সহি সালামতে আমার কাছে ফিরাইয়া দিও। বাজান সাহরির যখন সময় হয়ে গেছে, আব্দুল্লাহর মা এবার আব্দুল্লাহকে বাবাকে ডেকে বলে, ও আব্দুল্লাহর বাবা। আব্দুল্লাহর বাবা, হ্যাঁ আব্দুল্লাহর বাবা, কি তোমার আব্দুল্লাহ তো আসার কথা, সাহারির টাইম হয়ে গেল, আব্দুল্লাহ তো আসে না, তাড়াতাড়ি ফোন লাগাও। বাজান আব্দুল্লাহর বাবা ফোন দেয়, ফোন ঠিকই বাজতেছে কিন্তু ফোন রিসিভ হয় না। আবার ফোন দেয়, ফোন রিসিভ হয় না। আব্দুল্লাহর বাবা বলে মনে হয় জ্যাম জটে পড়েছে, এই জন্য আওয়াজের কারণে হয়তো ভাঁজ পাচ্ছে না, হয়তো বা কিছুক্ষণ পরে ব্যাক করবে। আব্দুল্লাহর মা ডেকে বলে, স্বামী আমার আব্দুল্লাহ ঘুমাই নাই, আমার মনে হয় আমার আব্দুল্লাহর কোনো বিপদ হয়েছে। বাজান মা এমন একটা রাডার, দেখবেন সন্তান যদি দূর দেশে কোথাও বিপদে পড়ে, টেলিফোন করার আগে মায়ের দিলে কেমনে যেন গাইতে থাকে। ঠিক কিনা জোরে কন? বিদেশেতে যদি কারো ছেলে মারা যায়,
পাখি জানার আগে আগে জানে মায়, সেই মায়ের ভুলো না রে, জীবন যদি থাকে মায়ের মতো নাই রে আপন এই দুনিয়ার তরি, মায়ের মতো নাই রে আপন এই দুনিয়ার তরি, আপন বলে এই দুনিয়ায় খোঁজো তুমি কারে, মায়ের মতো নাই রে আপন এই দুনিয়ার তরি। 10 মাস 10 দিনের কষ্ট নীরবে মাস হয়ে, শত কষ্ট যায় মা ভুলে, মানিক বুকে পেয়ে, ঠিক কিনা জোরে কর, সেই মায়ের ভুলো না রে, জীবন যদি থাকে মায়ের মতো নাই রে আপন এই দুনিয়ার তরি। বাজান আব্দুল্লাহর মা এবার ডেকে বলে, আব্দুল্লাহর বাবা আপনি নিশ্চিত থাইকেন না, আপনি নিশ্চিন্ত থাইকেন না। আমার দিল বলে আমার আব্দুল্লাহর মনে হয় কোনো বিপদ হয়েছে। আবার ফোন দিয়ে দেখেন বাজান, বারবার আব্দুল্লাহর বাবা ফোন দেয় কিন্তু ফোন রিসিভ হয় না। বলে আব্দুল্লাহর মা তুমি সাহারি খেয়ে নাও, আজানের সময় হয়ে যাচ্ছে। বলে আমার ছেলের কোনো খবর নাই, আমি মা কেমনে খাই। যাই নামাজটা বিছায়া ডাকাম দেয়ার বলে, আসমানের মালিক আমার আব্দুল্লাহকে তুমি আমার বুকে ফিরাইয়া দাও। আমার আব্দুল্লাহর যদি কোনো বিপদ হয় আমি মা কিন্তু বাঁচব না। মালিক রে আমার আব্দুল্লাহ আমার প্রথম সন্তান, আমার আব্দুল্লাহ যখন প্রসব হয় আমার মন বলছিল আমি মনে হয় আর বাঁচবো না। আমার স্বামীর পা দুইটা জড়িয়ে ধরে বলছিলাম স্বামী মনে হয় আজকে আর দুনিয়ায় বেঁচে থাকবো না। আমার আব্দুল্লাহর যদি বিপদ হয় আমি মা বাঁচবো না। বাজান ফজরের আযান দিয়ে দিল, তারপর আব্দুল্লাহর কোনো খবর নাই গো। সকাল 8টা 9টা 10টা বেজে যায়, বাবা ফোন দেয় কিন্তু ফোন রিসিভ হয় না। বাজান 12টা থেকে 1টা যখন বেজে যায় হঠাৎ করে কে যেন ফোন রিসিভ করেছে। কে আপনি? বলে আমি তো মোবাইলওয়ালার বাবা। আপনি কে? বলে আমাকে আপনি চিনবেন না, আমি রাস্তার পাশে মোবাইলটা ফালানো পাইলাম। আপনি কে মোবাইলওয়ালার বাবা? বলে হ্যাঁ। বলে মোবাইলওয়ালার বাবা আপনি বাড়িতে বসে আছেন অথচ আপনার ছেলেটা এই নারায়ণগঞ্জ 2500 রোডে অ্যাক্সিডেন্ট করে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে। ও সন্তানের বাবা গো, আর দেরি করিও না, তাড়াতাড়ি আসো, সন্তানের লাশ নিয়ে যাও। বাজান এই কথা যখন বাবা শুনছে, বাবা মোবাইলটা নিয়ে একটা দৌড় দিয়েছে।
মা মনে করেছে আমার ছেলেটা মনে হয় বাড়ির কাছাকাছি চলে আসছে। মা এবার মেয়েদেরকে ডেকে বলতেছে, মেয়েরা রে, তোর ভাই মনে হয় বাড়ির কাছাকাছি চলে আসছে, তোর বাবা আনতে গেছে, তাড়াতাড়ি ঘর পরিষ্কার কর, বিছানার চাদর পরিবর্তন কর, তাড়াতাড়ি পানির ব্যবস্থা কর, সাবান গামছার ব্যবস্থা কর, লুঙ্গি রেডি কর। গতকালকে আমার আব্দুল্লাহর জন্য কিছু পিঠা বানাইছিলাম, আমার আব্দুল্লাহকে আমি নিজের হাতে খাওয়াবো। আমার আব্দুল্লাহ যদি রোজা না রেখে থাকে আমি মা এখনই খাওয়াই দিব। আমার আব্দুল্লাহকে আমি 10টা বছর নিজের হাতের পিঠা খাওয়াইতে পারি না। আশপাশের মহিলাদেরকে ডেকে বলে, প্রতিবেশী বোনেরা গো, তোমরা কে কোথায় আছো? আমার আব্দুল্লাহ চলে আসছে। বাজান পাড়া প্রতিবেশী সবাই বাড়িতে ভিড় জমাইছে। আব্দুল্লাহ 10 বছর পরে বাড়িতে আসতেছে। বাজান বাবা যখন দৌড়াইয়াও নারায়ণগঞ্জ 2500 মোড়ে চলে গেছে, গিয়ে দেখে লাইন ধরে বেশ কিছু লাশ শোয়ানো রয়েছে। একটা একটা করে যখন মুখ উদাম করে দেখে এটা তো আমার আব্দুল্লাহ না। বাজান আরেকটা উদাম করে দেখে এটাও কার মায়ের সন্তান যেন শুয়ে আছে। বাজান আস্তে আস্তে খুঁজতে খুঁজতে হঠাৎ করে দেখে আব্দুল্লাহ অ্যাক্সিডেন্ট করে চেহারাটা একেবারে কেমন যেন নষ্ট হয়ে গেছে। বাবা আব্দুল্লাহর লাশটা ধইরা একটা চিৎকার মেরে বলে, আব্দুল্লাহ রে, তুই এটা কি করলি রে বাবা রে? বাজারে এই কথা বলতে বলতে বাবা হঠাৎ করে হার্ট ফেল হয়ে গেছে। লোকজনে ধরে যখন জ্ঞান ফেরাইল, একটা অ্যাম্বুলেন্স উঠায় দিছে। বাড়িতে যখন আব্দুল্লাহর বাবা আব্দুল্লাহর লাশ নিয়ে আসতেছে, আব্দুল্লাহর মা রাস্তার দিকে তাকিয়ে আছে, আমার আব্দুল্লাহ কখন আসবে। বাজান আব্দুল্লাহর মা সব মহিলাদেরকে কাছে বলতেছে, আমার যে কত আনন্দ লাগতেছে, আমার আব্দুল্লাহ 10 বছর পরে আমার কাছে আসতেছে। বাজান মা অনেক আনন্দিত। হঠাৎ করে দেখে বাড়ির সামনে লাশের গাড়ির আওয়াজ পাওয়া যায়। মা হতভম্ব হয়ে গেছে, কি ব্যাপার, আমার বাড়ির সামনে লাশের গাড়ি কেন? দৌড়ায় চলে গেছে, দেখে আব্দুল্লাহর বাবা গাড়ির সামনে থেকে বের হলো। আব্দুল্লাহর বাবার কলারটা ধইরা বলতেছে, আব্দুল্লাহর বাবা তুমি এই গাড়িতে কেন? আমার আব্দুল্লাহ কোথায়? আল্লাহু আকবার জোরে কন। এ আব্দুল্লাহর বাবা, তুমি আমার আব্দুল্লাহকে আনতে গেলা গো, আমার আব্দুল্লাহ কোথায়? আমার আব্দুল্লাহ কই? আব্দুল্লাহর বাবা কান দেয়ার বলে, তোমার আব্দুল্লাহ ওই গাড়িতে ঘুমায় রইছে। বাজান দরজাটা যখন খুলে দিয়েছে, তাকে দেখে আব্দুল্লাহর দুনিয়াতে নাই রে। মা একটা চিৎকার দিয়ে আব্দুল্লাহকে ধরে বলে, আব্দুল্লাহ রে বাবা, তুই না আমাকে মার্কেট করে দিতে চাইছিলি, তুই না আমার সাথে একসাথে সাহরি খাইতে চাইছিলি, তুই না আমার সাথে ঈদ করতে চাইছিলি। বাবা ওঠ, আমি মা তোর কাছে আসছি। বাজান মা কেমন যেন পাগলের মতো হয়ে গেছে। ওই মাঝ পর্যন্ত যুবক আব্দুল্লাহর জন্য কেমন যেন পাগলের মতো কান্না করে। হে আমার যুবক ভাইরা, তোমার আমার মতো আব্দুল্লাহর মনে বড় আশা ছিল, দেশে যাব, বাড়িতে যাব, মা বাবাকে দেখব, বিয়ে শাদী করব, আনন্দ ফুর্তি করব। কিন্তু রে বাবা, তার হায়াত কিন্তু সেই পর্যন্ত পায় নাই। তুমি আমি কত স্বপ্ন দেখি, প্রবাসে যাব, চাকরি করব, বাড়ি গাড়ি করব, কামাই রুজি করব, ব্যবসা বাণিজ্য করব।
কিন্তু রে বাবা, তুমি আমি ওই পর্যন্ত হায়াত পাবো কি পাবো না একমাত্র আমার আল্লাহ ছাড়া কেউ জানে না। এই জন্য মাইলাইল এলাকার যুবক ভাইদেরকে বলি, যুবক রে ভাই, তোমাদের হাতে পায়ে ধরে বলি, তোমরা অনেকে মনে মনে চিন্তা করো নামাজটা হয়তো কিছুদিন, সময়টা হয়তো তুমি নাও পেতে পারো। আজকে থেকে মনে মনে নিয়ত করো, মালিক আর জীবনে নামাজ ছাড়বো না, আর জীবনে আমি রোজা ছাড়বো না রে মাওলা, আর জীবনে তোমার নাফরমানি করব না, আর জীবনে তোমার হুকুম অমান্য করব না। এইভাবে যদি বাবা তওবার মতো তওবা করে বাড়িতে যেতে পারেন, আমার আল্লাহ ডেকে বলবেন, বান্দা নে বান্দা, আইরে আমার রহমতের কুদরতি কোলে দৌড়ায় আল্লাহু আকবার জোরে বলেন, আমি আল্লাহ তোর জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দিব। তওবা করতে হবে কি হবে না? আরেকটু জোরে বলেন, আরেকটু জোরে বলেন। কবে করবেন বাবা? এখন করতে হবে নাকি কালকে? বলে কালকে পর্যন্ত হায়াত পাবো, গ্যারান্টি আসেনি। যদি কেউ গ্যারান্টি দিতে পারেন, হ্যাঁ হুজুর আগামী কাল পর্যন্ত আমি বেঁচে থাকবো, আপনি আগামী কালকে তওবা করিয়েন, কোনো সমস্যা নাই। কিন্তু যুবক, তোমাদের হাতে পায়ে ধরে বলি, যেহেতু কোনো গ্যারান্টি নাই, আজকে একটা সেকেন্ডের কোনো গ্যারান্টি দিতে পারবা না। কত মুসল্লি এমন আছে নামাজে সিজদায় গেছে আর উঠতে পারে নাই। তওবা করবো ইনশাল্লাহ। আরেকটু জোরে বলেন। এক আল্লাহর বান্দা, বুড়া মানুষ, 70 বছর বয়স হয়ে গেছে, সারা জীবন নামাজ কালাম কিছুই পড়ে নাই, শুধু গুনাহের কাজ যত ধরনের আছে সব করছে। মাহফিলের পাশ দিয়ে যাচ্ছে, হঠাৎ করে বয়ানে বসছে, চিন্তা করছে কখনো তো মাহফিল শুনি না, আজকে একটু শুনে একটু ভাল লাগছে, বসছে। বসার পরে আপনাদের মতো এইভাবে বয়ান শুনে অনেক কান্না করছে। কান্না করে এবার যেই আলোচক বয়ান করতেছিলেন হুজুরের কাছে বলতেছেন, হুজুর এমন কোনো গুনাহ নাই আমি করি নাই, হুজুর আল্লাহ কি আমাকে মাফ করবে? তখন হুজুর বললেন, বাবা আমার আল্লাহ তো দয়ার আল্লাহ, আমার আল্লাহ তো গফফার, আমার আল্লাহ তো রহমান। আল্লাহু আকবার জোরে বলে। আল্লাহর কাছে মাফ চাইতে দেরি করবেন, আল্লাহ মাফ করতে দেরি করবে না। আপনি আল্লাহর কাছে তওবা করেন। বাজান তওবা করলো, তওবা করার পরে হুজুরে বললেন, বাবা গুনাহ করতে করতে কলবে কিন্তু অনেক ময়লা হয়ে গেছে, এখন এই ময়লা পরিষ্কার করার জন্য কিছু জিকির আজকার আপনার করতে হবে। সুবহানাল্লাহ জোরে বলেন। আমাদের দেশের হক্কানি পীর মাশায়েখদের দরবারে গেলে জিকির আজকার দেয় কি দেয় না? সরমনের ময়দানে যাইবেন, দেখবেন তওবা করায় জিকির ধরায় দেয়, ঠিক কিনা জোরে কন। উজানির ময়দানে যাইবেন, দেখবেন তওবা করায় জিকির ধরায় দেন। আবার কিছু কিছু এমন পীরের দরবার আছে, মুরিদ করানোর পরে গামজার পুটলা ধরায় দেয়। কথা কন না কেন? না মিথ্যা কথা কইলাম? আছে না নাই? এই বাংলার জমিনে এমনও পীর আছে ল্যাংটা, তার কাছে গিয়েও মানুষ মুরিদ হয়। যদি বলে যে তার কাছে মুরিদ হইলেন কেন, বলে তার ভিতরে মাল আছে। এটা রিসিভ করেন। কি বলে? কষ্ট পাইতেছেন? হক কথা শোনার পরে যদি বুবার মতো হয়ে থাকেন, তাহলে গুঙ্গা শয়তান হয়ে মারা যাবেন। হক কথা শোনার পরে এটার সাথে সমর্থন দিতে হবে, তাহলে আল্লাহ তাআলা বলবেন, বান্দা তুইও হকের পক্ষে আসোস। আর যদি চুপ হয়ে বসে থাকেন, তাহলে আপনি তো বাতিলের পক্ষে। কথা বলেন না কেন? কি কয় ল্যাংটা পীরের ভিতরে কি আছে? কয় এটার ভিতরে মাল আছে। আবার অন্য কিছু ভাইবেন না, ওরা মনে করে কি শরীয়ত মারফতের অনেক কিছু আছে, এই জন্য তার কাছে মুরিদ হয়। আর বেটা কি আছে না আছে সবই তো দেখা যায়, ঠিক কিনা জোরে বলেন। 40 দিন হয় গোসল করে না, হেডাও নাকি পি। এর কাছে গিয়ে আবার কয়, বাবা বাবা একটা পোলা দেও না বাবা, একটা মায়া দেও না রে বাবা। আপনারা কোন বাবা ছেলে মেয়ে দেওয়ার কোনো অধিকার আছে, শক্তি আছে? আবার অনেকে আছে কবরের কাছে গিয়ে সন্তান চায়, আছে না নাই? যদি বাবার কাছে কবরের কাছে গিয়ে সন্তান চান, সাথে সাথে আপনি মুশরিক হয়ে যাবেন, সাথে সাথে মুশরিক হয়ে যাবেন। খবরদার। আশ্চর্য লাগে, বড় আফসোস লাগে, মানুষের কমন সেন্স থাকলে কিভাবে যে লোকটা 40 দিন হয় গোসল করে না,
গোসল না করতে করতে জট পরায় ফেলাইছে, চুলের ভিতর থেকে দুর্গন্ধ আসতেছে, পাশ দিয়ে গেলে পাড়ার গন্ধ কয়, তার কাছে আবার মুরিদ হয় কিভাবে? ঠিক কিনা জোরে বলেন? ওরই তো খবর না, ও তো ফেরেশতারা খালি অপেক্ষায় আছে, তুই আয়, তোর লিগে গুর্জো রেডি। আর ও নাকি আপনাকে জান্নাতে নিবে। আবার কয় আমরা হইলাম মারেফতের লোক। কি কয়? মারেফতের লোক। যদি কয় নামাজ পড়েন নাকি, কয় হুজুরের কাছে কালাম আছে হলো 30,000, আমার কাছে হচ্ছে 60,000। আল্লাহর কালাম মোট টোটাল হইল 90,000, আমাদের কাছে 60,000 আছে, এই জন্য আমরা নামাজ পড়ি না। আমরা মারেফতের পথে আসি। কিসের পথে? আসলে ওটা মারেফতের পথ না, ওটা হলো মরার পথ। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ হেফাজত করুক, আমিন জোরে বলেন। কষ্ট নিয়েন না বাবা, এই সমস্ত ভণ্ড পীরের কাছে যদি যান, ও তো জাহান্নামের রাস্তায় গেছে, আপনাকেও নিয়ে যাবে। খবরদার। আমি একটা কমন কথা বলি, আজকে দেখবেন এই শীতের মৌসুমে আমাদের দোহার, নবাবগঞ্জ সহ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে সিন্নি হয় না, গান হয় না, হয় কি হয় না? দেখবেন অনেক বাড়িতে, যেই সমস্ত বাড়িতে গান বাজনায় সিন্নি হয়, অনেকদিন আগে একটা লাল পতাকা টানায় রাখে। কথা বুঝছেন? রাখে কি রাখে না? আচ্ছা, লাল পতাকা এটা কি ভালো সংকেত না বিপদ সংকেত? কথা কয় না। ওরাও কিন্তু কম চালাক না। কিয়ামতের দিন আল্লাহর যদি কোন, আল্লাহ আমি ওই মেলায় গেছিলাম, হেরা আমার ডাকছিল, এরা আবার কইবা আল্লাহ আমি তো বিপদ সংকেত আগেই টানায় দিয়েছিলাম, আমাদের এই মেলায় আসলেই তোমরা জাহান্নামে যাইবা। ঠিক কিনা জোরে? সাবধান। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক, আমিন জোরে বলেন। তাহলে মুরিদ হতে হলে এমন পীরের কাছে মুরিদ হব, যেই পীরের কাছে 5 জন মুরিদ হইলে 3 জন ভালো হয়ে যায়। ঠিক কিনা জোরে বলেন? চরমনের ময়দানে যান না কেন, আরো দেখে আরো উপহাস করেন। আর আমি একদিন যান, গিয়া দেখেন তারা কি করে। খালি হলো উপহাস করতে পারবেন, ওই যে বাসের উপরে উঠলো রে, ওই যে চিল্লানি দিল রে, এগুলো নিয়ে হাসাহাসি করেন। মিয়া হাসাহাসি না করে একদিন গিয়া দেখেন সেখানে কি আছে। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহর ওলি যারা, তাদের চেহারা দেখলেই বোঝা যায় এরা আল্লাহর ওলি। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, আমিন জোরে বলেন। আল্লাহর বান্দাকে এবার ওই হুজুরে বলছেন, বাবা একটু জিকির আজকার কইরেন। আবার ওই রকম জিকির না, হিপ্পে, এটা কি জিকির নাকি? কথা কয় না। বসেন, বৈশা যান, শুয়া যান, এগুলো কি জিকির? কথা বলে না। আবার তো আইলে সামনের কাতারে আপনাদের কি দেখা যায়? ঠিক, হ্যাঁ? বসেন যখন কয়, আপনারাও তালে তালে নাচতে থাকেন। হ্যাঁ, আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। আল্লাহর নাম নিয়ে দুষ্টামি করার কোনো সুযোগ নাই। জিকির সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। কিন্তু হিপ্পে এটি কি জিকির রে ভাই? আপনি বলেন, এগুলো আপনারাই ফতোয়া দেন, এগুলো কি কোনো জিকির? কথা বলেন না কেন? জিকির। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এখন আল্লাহর বান্দা বাড়িতে গিয়া এবার 2 রাকাত সালাতুল হাজতের নামাজ পড়া, যাই নামাজে বৈশা তসবিহ একটা নিয়ে জিকির করতেছেন, আল্লাহ। একটু মায়ার সুরে ডাকেন তো আল্লাহকে, আল্লাহ 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 আল্লাহ। বাজান দীর্ঘক্ষণ জিকির করার পরে হঠাৎ করে গায়েব থেকে একটা আওয়াজ আসছে, এ বুড়া তুই এত গুনাহ করছো, তোর এই ডাক আল্লাহ পর্যন্ত পৌঁছবে না, আল্লাহ তোর এই ডাক কবুল করবে না। এরপরও বুড়া ডাকতেছেন, আল্লাহ আল্লাহ আল্লাহ। একটু পরে বুড়ি ডেকে বলতেছে, বুড়া তুমি কি শোনো নাই গায়েব থেকে আওয়াজ আসছে, তোমার ডাক নাকি আল্লাহ কবুল করবে না। তখন বাজানি বুড়া 2টা চোখের পানি ফেলে দিয়া বলে, বুড়ি রে আমি এত গুনাহ করেছি, এত নাফরমানি করেছি রে, আমার নামটা আল্লাহ জাহান্নামের খাতায় লেখছে তো ঠিকই লেখছে, আমি জাহান্নামের আসামি এটা তো ঠিকই আছে, কিন্তু রে বুড়ি তুমি বলো আমার আল্লাহ ছাড়া আর তো কোনো আল্লাহ নাই, আমি ওই আল্লাহকে ছাড়িয়া কাকে ডাকবো? আমার আল্লাহর দরওয়াজা ছাড়া তো আর কোনো দরওয়াজা নাই। আমি আমার আল্লাহ যদি আমাকে মাফ না করে গো, আমি আমার ওই আল্লাহকে ডাকা ছাড়ব না।
আবার বুড়া ডাকতেছেন আল্লাহ আল্লাহ আল্লাহ। বাজান বুড়া যখন আবার আল্লাহ আল্লাহ বলে ডাকে, আল্লাহ তাআলার কুদরতি রহমতের দুনিয়ায় জোশ মেরে উঠছে। আবার গায়েব থেকে ডেকে বলতেছেন, বুড়া রে বুড়া, তুই যেহেতু আমি আল্লাহর দরওয়াজা ছাড়া আর কোনো দরওয়াজা পাইলি না রে, আমি তোকে মাফ না করলেও তুই আমাকে ডাকা ছাড়বি না। যারে বুড়া যা, আমি আল্লাহ তোর জিন্দেগীর সমস্ত গুনাহকে মাফ করে দিলাম। তওবা করে আবার তওবা ভাঙ্গিয়া, তওবা করে আবার তওবা ভাঙ্গিয়া, অবশেষে খাঁটি তওবা করিলাম। বলেন বলেন, অবশেষে খাঁটি তওবা করিলাম। আমার যুবক ভাইয়েরা, আজকে যদি তওবার মতো তওবা করতে পারেন, আপনাকে আমাকে মাফ করবেন কি? আরেকটু জোরে বলেন কি? ওই বুড়াকে যেই আল্লাহ মাফ করছেন, সেই আল্লাহ আছে না নাই? আরেকটু জোরে বলেন, আছে না নাই? এ আমার মাইলাইলের যুবক ভাইরা রে, আজকে থেকে যদি তওবা করে তুমি খাস আল্লাহওয়ালা হয়ে যাও রে যুবক ভাই। আল্লাহর ওলি হওয়ার জন্য দুইটা রাস্তা, একটা হলো ইবাদত করে আল্লাহর ওলি হওয়া যায়, আরেকটা রাস্তা হলো খাস তওবা করে আল্লাহর ওলি হওয়া যায়। আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে, হযরত ওমর যখন শাসন করেন, ওই সময় এক বুড়া গান গায়, বয়াতি। বয়াতি ছিলেন না আপনারা? বেহালা নিয়ে গান গায়, বেহালা নিয়ে গান গায় সব সময়। বাজারে বাজারে গান গায়। মানুষজন যখন গান গায় তখন টাকা দেয়, টাকা ছিটাইতে থাকে, টাকা পায়। এই টাকা নিয়ে ওই আল্লাহর বান্দা সংসার চালায়। যৌবনকালে তার কণ্ঠটা টনটনা, কিন্তু বৃদ্ধ হওয়ার পরে কেমন কণ্ঠ থাকবে? একটু জোরে কর না বাবা, থাকবে না। এই লোকটা যখন আস্তে আস্তে বুড়া হয়ে গেছে, এখন এমন একটা সময় আসছে, একদিন দুই দিন তিন দিন চলে গেছে, পেটে কোনো খাবার নাই। পীরে জঙ্গি আল্লাহর বান্দার নাম, বাজারে গেছে গান গাইতে। মানুষজন গান শুনে টাকা দিবে তো দূরের কথা, কয় বুড়া তুমি হর এখানে হওয়া শুরু করছো, হর এখান থেকে, তুই কি শুরু করছো, সর এখান থেকে, দাঁতটা পড়ে গেছে। এখন বুড়া পীরে জঙ্গি মনে মনে চিন্তা করতেছে, আরে দুনিয়ার মানুষ তোরা এত নিষ্ঠুর, তোদেরকে এই গান না শোনাইয়া, তোদেরকে খুশি না কইরে যদি আমি আমার আল্লাহর ইবাদত করতাম, তাহলে হয়তো এমন দিন আমার দেখতে হইতো না। ঠিক কিনা জোরে কর? আহা বাবা, মাঝখানে একটা কথা বলি আপনাদেরকে, যারা বয়াতি গান শোনেন, যারা বয়াতি গান শোনেন, পালা গান শোনেন, আপনাদের পা দুইটা ধরি এগুলো শুনিয়েন না। কেন জানেন? তারা এমন এমন কিছু কথা বলে, ওই কথার সাথে যদি আপনি একমত পোষণ করেন, তাহলে আপনার ঈমান চলে যাবে, বেঈমান হয়ে যাবেন। এর মাঝখানে একটা উদাহরণ দিই। ওই চট্টগ্রামের মাইজ ভান্ডার থেকে একটা গান বের করছিল, আমার মরণকালে ঢোলবাসী বাজাইও দরবারি ভাইও। হ্যাঁ, মরণকালে ঢোলবাসী বাজাইও, সেদিন আমার কালেমা কালামো ভাই, কোনো কিছুর দরকার নাই, আমার মুর্শিদ চানের পবিত্র নাম কর্ণেতে শোনাইও। নাউজুবিল্লাহ জোরে কর। এই কথা বললে কি ঈমান থাকবে না ভাগবে? ঈমান থাকবে না ভাগবে? কথা অনেকে বুঝেন নাই, বলছে মরণকালে, অর্থাৎ মরার যখন সময় হবে তখন ঢোলবাসী বাজাইবা। আর একটু জোরে কর। সেদিন আমার কালেমা কালামো ভাই, কোনো কিছুর দরকার নাই, অর্থাৎ কালেমার দরকার নাই, আমার মুর্শিদ চানের পবিত্র নাম কর্ণেতে শোনাইও, অর্থাৎ আমার মরার সময় আমার পীরের নাম কই, আল্লাহর নাম দরকার নেই। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ জোরে কর না কেন? কি বলেন, এই কথা বললে ঈমান থাকবে? এখন যদি কেউ কয় হ্যাঁ কথা তো ঠিকই কইছে, তার ঈমান থাকবে? আহারে বাবা, আমার মুরব্বী বাবার অনেকে আছেন, আমরা দেখতাম আগে অনেকে বয়াতি গানের জন্য এত পাগল, ওয়াজে যাইতো না চাচাই, কিন্তু বয়াতি গান শুনে সারা রাত, বয়াতি গান শুনে। আর হুজুর যদি
রাত 1টা বাজায় দে ওয়াজ করে কয় হুজুর এত ওয়াজ করে কে ফজরের নামাজ পড়বো কেমনে হালাকি বুড়া ফজরের নামাজই পড়ে না ঠিক কিনা জোরে বলেন গান শোনার সময় রাত 4টা বাজে যায় এলাকার মানুষ ঘুমাইতে পারে না সারা রাত প্যাপু প্যাপু করতে থাকে সারা রাত গান গাইতে থাকে ফজরের আজান দিলে ওরা গাট্টি বুস্তা গুল করে ঘুমাইতে থাকে ঠিক কিনা জোরে বলেন তখন বুড়া কয় না যে ফজরের নামাজ যাইব কোন দিকে ওই যে এক বয়াতি ছিল না মরার বয়াতি আব্দুর রহমান বয়াতি সারা জীবন বানোয়াট বানোয়াট গান গাইতো আর মুরব্বীরা কাইন দেয়া জার জার করতো আরে কুলসুমেতে দাওয়াত খাওয়াইলো ফাতেমারে দাওয়াত নাহি দিল সব খানা পাথর রইল কই ওই 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 আর মুরব্বীরা বললা আরে কুলসুম তুই এমন করলি কি আরে কুলসুম একটু দাওয়াত দিল কি হইতো ঠিক কিনা যারা বলে কত বড় জঘন্যতম গাজাখড়ি কথা আল্লাহ আমাদেরকে হেফাজত করুক আমিন যারা বলেন